ফাঁসির আগে শ্রী সৌম্যব্রত দাশগুপ্তের এই পুস্তকের কানাইলাল দত্ত থেকে আজকে দ্বিতীয় তথা অন্তিম পর্ব পাঠ করছি। কানাইলাল ও সত্যেন্দ্রনাথের ফাঁসির দিন ঠিক ছিল 1908 সালের 9ই নভেম্বর। ইংল্যান্ড রাজ্যের জন্মদিন বলে ফাঁসির দিন বদলে হলো 10ই নভেম্বর। শেষ মুহূর্তে সত্যেন্দ্রনাথের পক্ষে ভাইসরয়ের কাছে জীবন ভিক্ষার আবেদন পাঠানো হলে তার ফাঁসি স্থগিত হয়েছিল কিছু দিনের জন্য। আলিপুর জেলের নির্জন সেলে কানাইলাল দেশ ও মাতৃকার বেদিমূলে আত্মাহুতির প্রতীক্ষায় থাকলেন। সত্যেন্দ্রনাথের আপিল খারিজ হল। তাঁর ফাঁসির দিন ধার্য হল 21শে নভেম্বর। ফাঁসির আগে সত্যেন্দ্রনাথের মৃত্যু দর্শন নিয়ে চিন্তা এসেছিল। ব্রহ্মদর্শনের আদর্শে বিশ্বাসী সত্যেন মৃত্যুর আগে দর্শনের আলোয় মৃত্যুকে দেখতে চেয়েছিলেন নিজের চেতনার রঙে। মৃত্যুর প্রতি চূড়ান্ত উদাসীনতা সে দেখাতে পারেনি। ব্রাহ্মণ নেতা শিবনাথ শাস্ত্রীকে ডেকে পাঠিয়ে তিনি জানতে চেয়েছিলেন মৃত্যুকে তিনি কিভাবে গ্রহণ করবেন। শিবনাথ শাস্ত্রী তার মৃত্যু কুঠুরিতে গিয়ে তাকে পরম ব্রহ্মকে সম্ভ্রম করতে বলেছিলেন। মৃত্যুর আগের মুহূর্তে উপনিষদের দার্শনিক চেতনায় ভরেছিল সত্যেন্দ্রনাথের হৃদয়। শিবনাথ শাস্ত্রী সত্যেন্দ্রনাথকে আশীর্বাদ করে আসেন। ফেরার পর কেউ কেউ প্রশ্ন করলেন, আপনি সত্যেনকে আশীর্বাদ করলেন, কানাইলালকে করলেন না কেন? শাস্ত্রীমশাই উত্তরে যা বললেন তা শুনলে আজও শরীর রোমাঞ্চিত হয়। তিনি বললেন, কানাইকে দেখলাম সে পায়চারি করছে, যেন পিঞ্জরাবদ্ধ সিংহ। বহু যুগ তপস্যা করলে তবে যদি কেউ তাকে আশীর্বাদ করার যোগ্যতা লাভ করতে পারে। ফাঁসির আসামি কানাইয়ের স্বাস্থ্য ও স্ত্রী দেখার মতো হয়েছিল। সে সময় যিনি তাকে দেখেছেন তিনি বিস্মিত অভিভূত হয়েছেন। মৃত্যুর আগের দিনগুলি সে ঘুমিয়ে ও গীতা পড়ে কাটাত। এক অনাবিল শান্ত সমর্পণের সময়ে তার চুল হয়েছিল বড় বড়, মুখশ্রী হয়েছিল দীপ্ত ঢলো ঢলো। ওজনে সে অনেকখানি বেড়ে গিয়েছিল। কানাইলালের দাদা আশুতোষ দত্ত ছিলেন ডাক্তার। কানাইলালের বহু আগেই বিপ্লবী দলের সঙ্গে ছিল তাঁর যোগাযোগ। কানাইয়ের ফাঁসির আগে দেখা করতে আসতেন কন্ডেম সেলে। শেষবারের মতো মাকে আনতে চেয়েছিলেন দাদা। দৃঢ়তার সঙ্গে মাকে আনতে না করেছিল কানাই। ফাঁসির আগে মায়ের চোখের জল বাঁধ মানবে না, আর কানাইলাল চায়নি মায়ের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে। ফাঁসির আগের দিন আশুবাবু এসেছেন ভাইকে শেষবারের মতো দেখতে। কানাইলাল হাসছেন, মৃত্যুর সামনে দাঁড়িয়েই মৃত্যুকে প্রকটি। দুজন ইউরোপীয় ওয়ার্ডার আশুতোষবাবুকে বললেন, হি ইজ এ ওয়ান্ডারফুল চ্যাপ, হি ইজ অলওয়েজ ব্রাইট। চিররুগ্ন কানাইলাল মৃত্যু দণ্ডাদেশ পাওয়ার পর নতুন স্বাস্থ্য, নতুন সৌন্দর্যে ভরে উঠেছিল। ওজন বেড়েছে 16 পাউন্ড। লাবণ্যে সর্বাঙ্গ হিল্লোলিত। দাদার মারফতই কানাইলাল বন্ধু ও বিপ্লবের সহযোদ্ধা মতিলাল রায়কে জানিয়েছিলেন তার মৃত্যুর পরে শ্মশান যাত্রাটা যেন একটু জাঁকজমকে সম্পন্ন হয়। না, ব্যক্তিগত গৌরবের জন্য নয়, উমিচাঁদ মির্জাফরের জাতিকেই প্রথম মৃত্যুর শেল বুকে ধরে পাপের প্রায়শ্চিত্ত করার স্মৃতি জাগিয়ে রাখার জন্য। আশুবাবু শেষ স্মৃতিরূপে চোখের চশমাটা রাখতে চাইলেন নিজের কাছে। চশমা ছাড়া সে যে পরিষ্কার দেখতে পায় না। আর ফাঁসির মঞ্চে ওঠার সময় হোঁচট খেলে সমগ্র জাতি যে ভাববে কানাই ভীরু, তাই চশমাটা দেওয়া যাবে না। আশুবাবু তাঁর হাত দুটো একবার স্পর্শ করার লোভ সম্বরণ করতে পারেননি, কিন্তু আদেশ না থাকায় ওয়ার্ডার প্রথমে আপত্তি করে। পরে তারা বলে, বাবু, আমরা অন্যদিকে মুখ ফিরিয়ে আছি, এই অবসরে আপনি করমর্দন করুন। সে স্পর্শ ভোলার নয়, সে অনুভূতির আস্বাদ অব্যক্ত ভাষায় প্রকাশ করবে এত সাধ্য কার আছে? বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ফাঁসির আগের দিন বিকেলে দেখা করলেন কানাইলালের সঙ্গে। তাঁর স্মৃতিতে ধরা আছে এক অন্য কানাইলালের ছবি। যাহা দেখিলাম তাহা দেখিবার মতো জিনিস বটে। আজও সে ছবি মনের মধ্যে স্পষ্ট জাগিয়া রহিয়াছে। জীবনের কয়টি দিনও থাকিবে। জীবনে অনেক সাধু সন্ন্যাসী দেখিয়াছি, কানাইয়ের মতন অমন প্রশান্ত মুখচ্ছবি আর বড় একটা দেখি নাই। সে মুখে চিন্তার রেখা নাই, বিষাদের ছোঁয়া নাই, চাঞ্চল্যের লেশ মাত্র নাই। প্রফুল্ল কমলের মতো তাহা যেন আপনার আনন্দে আপনি ফুটিয়া রহিয়াছে। অবশেষে মুমুক্ষু সন্ন্যাসী কানাইলালের পরম মুক্তির লগ্ন এসে দাঁড়াল। 1908 সালের 10ই নভেম্বর, মঙ্গলবার। সূর্যোদয়ের তখনও বেশ দেরি আছে। কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলের প্রতিটি কারা প্রাচীর গভীর অন্ধকারে চিরবিদায়ের মুহূর্ত গুনছে। ভোর 5টায় ইন্সপেক্টর জোন্সের অধীনে 300 সশস্ত্র শান্তি জেলে উপস্থিত হল। 5:30 এলেন পুলিশ কমিশনার মিস্টার F.C.T. হ্যালিডে।
আলিপুরের ম্যাজিস্ট্রেট মিস্টার বোম্পাস, জেল সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্টুয়ার্ট ও অন্য কয়েকজন সরকারি অফিসার। 5:50 কিছু সরকারি অনুগ্রহভাজন সংবাদপত্রের রিপোর্টার ও দর্শক ফাঁসির জায়গায় আসার অনুমতি পেলেন। কানাইলালের সেলের সামনে দাঁড়িয়ে অবাক ইউরোপীয় ওয়ার্ডেন। ফাঁসির আসামি গভীর নিদ্রায় মগ্ন। চিরঘুমের দেশে যাবার আগে এমন নিদ্রাবিলাস, এও কি সম্ভব? কিন্তু নিদ্রা ভঙ্গ করতেই হলো। ঠিক 6টায় কানাইলালকে বদ্ধভূমিতে আনা হলো। তার 2 হাত পৃষ্ঠদেশে বদ্ধ। দৃঢ় পদে নির্ভীকভাবে কানাইলাল অগ্রসর হলেন। অস্ফুট আলোকের ভিতর দিয়ে কানাইলালের চোখ দুটো জ্বলছে। শান্তোজ্জ্বল হাসিতে কানাইয়ের শরীরে এক স্নিগ্ধ আভা। কানাই বদ্ধভূমিতে আরোহণ করলেন। চোখে তখনও চশমা, পা টলেনি তার। গলায় উঠল ফাঁসির রজ্জু, বিপ্লবীর কণ্ঠহাস। কানাই নিশ্চিন্ত। কেবল একবার মৃদুস্বরে জল্লাদকে বলল, দড়িটা বড় করা হয়েছে, গলায় লাগছে। আবার ঠিক করে ফাঁসি পরানো হলো। আবরণে ঢাকা পড়ল মুখ। না না, বিপ্লবীর মুখে নয়, এ যেন সামনের পুলিশ কর্মীদের লজ্জা ঢাকার ব্যবস্থা। ফাঁসির দড়ি কেটে 1 ঘন্টা পর নামানো হয় কানাইয়ের নিথর দেহ। ডক্টর নীল ময়না তদন্ত করলেন। মৃত্যুই কানাইকে মৃত্যুঞ্জয়ী করল। আশুতোষ দত্ত আর মতিলাল রায়কে অনুমতি দেওয়া হয় জেলের ভেতর যাওয়ার। কানাইলালের মৃতদেহের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন দাদা আশুতোষ। এমন সময় আইরিশ ওয়ার্ডার বলল, কাঁদছেন কেন? এমন বীর ছেলে যে দেশে জন্মেছে সে দেশ ধন্য। জন্মালে তো মৃত্যু হয়, এমন মরা কজন মরতে পারে? বিদেশি ওয়ার্ডারের চোখের করে তখনও অশ্রুধারা বাঁধ ভেঙেছে।